হ্যালো এভরিওয়ান, 30শে ডিসেম্বর ছিল আমার কাকা কাকিমার অ্যানিভার্সারি। তো সন্ধ্যে 7টার সময় আমি কাকিমাদের বাড়িতে গিয়েছিলাম। গিয়ে দেখি ঠাকুমা বিরিয়ানির চাল সিদ্ধ বসাচ্ছে আর কাকিমা বানাচ্ছিল বিরিয়ানির মাংস। তেমন কাউকে ইনভাইট করিনি, আমি কাকিমার সাথে সারাক্ষণ থাকি বলে কাকিমা আমাকে যেতে বলেছিল। তো আমি গিয়েছিলাম। এই যে বিরিয়ানির সরঞ্জাম এখানে বের করা রয়েছে। তো বিরিয়ানির চাল মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঠাকুমা এইদিকে দুধের মধ্যে ফুড কালার, কেশর আর মিঠা আতর মিশিয়ে রাখলো। এবার হচ্ছে লেয়ারিংয়ের পালা। লেয়ারিং যতক্ষণ করছে তোমাদের সাথে একটু কথা শেয়ার করি। আমি একটা না দুটো ভিডিও পোস্ট করেছিলাম। একটা আমি কি কি গাছ কিনেছিলাম আর একটা আমি নিজের ড্রেস পরে হচ্ছে তোমার সর্ষে খেতে গিয়েছিলাম। তো সর্ষে খেতে আমার জামাটা পরে ভিডিওটা দিয়েছি, ওখানে শো করেনি, আমি না দেখেই ভিডিওটা পোস্ট করে দিয়েছি। আর যে দুটো গাছ আমি বলেছিলাম যে পিটুনিয়া গাছ, ওটা পিটুনিয়া নয়, ট্যালেন্টুলা গাছ ছিল। তো ছোটো খাটো ভুল হয়ে যাচ্ছে, নতুন নতুন ভিডিও করছি, ঠিকঠাক হয়তো হচ্ছে না, তার জন্য তোমাদের কাছে আবারও আমি ক্ষমা চাইছি। তো ঠাকুমা এইদিকে বিরিয়ানি মোটামুটি দমে বসিয়ে ফেলেছে আর মুখটা সিল করে দিচ্ছিল। তো যতক্ষণে বিরিয়ানি বসাচ্ছে তার মধ্যে আরও অনেক কিছু করেছি, সেগুলো এবার তোমাদের সাথে শেয়ার করি। কাকা কাকিমারা বাজি ফাটাচ্ছিল, ঈশান ভাই জেদ করছিল বলে ও বলছিল যে আমার কাছে 3-4টে বাজি আছে, সেগুলো ফাটাতেই হবে। তো ফাটানোর পরে এই যে আমরা এই ছোট্ট মতন একটা ডেকোরেশন করেছিলাম। তারপরে কাকা কাকিমা এইদিকে কেক কাটছিল। কাকা কাকিমার এটা 10 বছরের অ্যানিভার্সারি ছিল। তো কাকা একটা পলার আংটিও কাকিমাকে গিফট করেছিল অ্যানিভার্সারিতে। কাকিমা তো খুব খুশি হয়ে গিয়েছিল। তারপরে বিরিয়ানিটা দমে থেকে নামানোর পরে ঠাকুমা আমাকে ভিডিও বানানোর জন্য ডেকেছিল। এই যে দম থেকে খুলছে। তো ঠাকুমা নিজে বিরিয়ানি বানায় কিন্তু নিজে খায় না। তো তোমাদের লাস্টে শেয়ার করব যে ঠাকুমা নিজেই মাংস দিয়ে ভাত খাচ্ছিল আমি যখন বলতে গিয়েছিলাম যে খুব ভালো হয়েছে বিরিয়ানিটা। আর এই যে আমরা খেতে বসে পড়েছি, কাকিমা আমাদের স্যালাড কেটে দিল। এই যে তোমাদেরকে বলছিলাম যে ঠাকুমা হচ্ছে মাংস দিয়ে ভাত খাচ্ছে। তারপরে দেখে আমি বাড়ি চলে এসেছিলাম। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে।